মেন রাস্তা মেরামতির কাজের জন্য 3 দিনের জন্য বন্ধ আছে, তাই এই পথ দিয়ে বাধ্য হয়ে যাচ্ছি। আর কোনো রাস্তাও তো নেই যাওয়ার মতো। কালকেই শেষ দিন, কালকে গেলেই মুক্তি। আপনারাও এর মধ্যে এখানে এসে পড়েছেন বলেই তো এই পথ দিয়ে যাচ্ছেন। এই কি সব কথা বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। সবাই কথা বলছে, হঠাৎ একটা বিকট শব্দ জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। গলাটা কোনো মানুষ বা জন্তুর মনে হলো না। ওই যে শুনলেন তো, ও বুঝেছে। হ্যাঁ, মানুষ এই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছে, আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু। কন্ডাক্টর বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, এই গাড়ির স্পিডটা বাড়া, একদম কোথাও থামবি না। বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল। বাসটা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই কি, বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। জঙ্গলে আটকে পড়েছে মনে হয়। বাসটা দাঁড় করাও দেখি তাড়াতাড়ি। এইসব কি যাতা বলছেন আপনি? ওটা মানুষ নয়, ওটা নিশ্চয়ই বুড়াছা। মানুষের বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে। বাস থামালেই বিপদ। আহা, চুপ করুন আপনি। দেখতেই পাচ্ছেন একটা বুড়ো মানুষ বিপদে পড়ে বাস থামাতে বলছে, আর আপনি বলছেন ওটা নাকি বুড়াচা। হ্যাঁ, বাসের নম্বর কিন্তু আমার মনে আছে। বাস না থামালে কালকে সকালে গিয়ে পুলিশ থানাতে দেখা হবে। কিন্তু কিন্তু ওটা কিচ্ছু কিন্তু নয়, গাড়ি থামান। শুভর কথা শুনে কন্ডাক্টরটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে। লোটে, বিল্টু, আমার সাথে চল। শুভ, লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে। বাসের হেডলাইটের আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। লোকটি দাঁড়িয়ে আছে।